কবিতা ঈশান কোণে জমেছে ঘন কালো মেঘ। কলমে ও কণ্ঠে রঞ্জিত চৌধুরী। ওই দেখো ঈশান কোণে জমেছে ঘন কালো মেঘ, গাছের পাতা নড়ছে না একটাও, থম থমে ভাব। পরিবেশটা বড্ড গুমোট, দেখে মনে হচ্ছে এ যেন কোনো ভয়ানক অশনি সংকেত। ঘটবে বোধহয় মহাপ্রলয়। তোমরা কি পারছো বুঝতে মহাপ্রলয়ের অশনি সংকেত? মনে হচ্ছে তোমাদের বোধশক্তি লোপ পেয়েছে আজ। মাসাধিক কাল ধরে রেখেছ বন্ধ করে রুগী পরিষেবা। 8 লক্ষেরও বেশি রুগী কাটাচ্ছে দিন মরণ যন্ত্রণায়। কত রুগীর মৃত্যু হলো আজ, সবটাই তোমাদের কর্মবিরতির ফল। শারীরিক ভাষা দেখে মনে হয় তোমরা যেন সব কসাই। হাসপাতালের পরিষেবা বন্ধ রেখে কামাচ্ছ কোটি কোটি টাকা ওই নার্সিং হোমেতে। কান পাতলেই শোনা যায় বহু গুরুতর অভিযোগ তোমাদের ওই নার্সিং হোমের বিরুদ্ধে। শোনা যায় তোমরা নাকি মৃত রোগীকে 2-3 দিন ভেন্টিলেশনে রেখে দাও বিল বাড়ানোর উদ্দেশ্যে। অস্ত্রোপচার করা হয় মৃত রোগীকেও, এই অভিযোগও আছে ভুরি ভুরি। এ যেন মরার ওপর খাড়ার ঘা। সর্বশান্ত করো রোগীর পরিবারকে বড় বড় বিল ধরিয়ে। শোনা যায় আরো তোমরা নাকি পাচার করো মৃত রোগীর কিডনি লিভার সবই প্রচুর টাকার বিনিময়ে। তোমরা বাধ্য করো রোগীর পরিবারকে তোমাদের পছন্দের ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্ট করাতে। সেখানেও পাও মোটা মোটা টাকা কমিশন। শোনা যায় স্বাস্থ্যসাথীর কার্ডেও প্রচুর টাকা 9-6 হয় ওই নার্সিং হোমে। বাদ যায় না সরকারি হাসপাতালের বহুমূল্য যন্ত্রাংশ। প্রশ্ন করতে চাই তোমাদের, ডাক্তার ছাড়া কি সম্ভব এই জঘন্য অপরাধমূলক কাজ? এই অভিযোগ তোমাদের বিরুদ্ধে বাম আমলেও ছিল, এই আমলেও আছে। তোমরা আজ সমাজের বন্ধু নও, সমাজ বিরোধী। সমাজ বিরোধী। হোক না একটা ছোট্ট করে সিবিআই এই কানাঘুষোর বিরুদ্ধে। এখনো সময় আছে, সাবধান হও, সাবধান হও। ওই দেখো নিশান কোণে জমেছে ঘন কালো মেঘ, যে কোনো সময় ঘটবে মহাপ্রলয়। জানি তোমাদের গাছে তুলে সরিয়ে নিয়েছে মই ওরা। তোমাদের এখন একটাই উপায়, সবাই মারো ঝাঁপ মাটিতে। হাত পা ভাঙলেও বেঁচে থাকবে। তা যদি না হয় এই মহাপ্রলয় তোমাদের সঙ্গে গাছ উড়িয়ে নিয়ে যাবে বহু দূরে, কেউ পাবে না কো খুঁজে। সাবধান হও, সাবধান হও। ঈশান কোণে জমেছে ঘন কালো মেঘ, যে কোনো সময় শুরু হবে মহাপ্রলয়, মহাপ্রলয়।